শ্রমিকদের মজুরি সংক্রান্ত দাবি কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় না। মালিকেরাও শ্রমিকদের মা বাবা নন। মজুরি, যথাযথ মজুরি, এটা হচ্ছে শ্রমিকদের প্রাপ্য। এই অধিকারের দাবি জানাতে গিয়ে জীবন যাবে, জখম হবে, জুলুমের শিকার হবে শ্রমিক, এটা কখনোই হতে পারে না। গত কয়েক মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রীয় নৃশংসতা, পুলিশ সহ রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা পর্যালোচনা ও পরিবর্তনের যে তাগিদ উপস্থিত করেছে এই গণতদন্ত কমিটির সুপারিশমালা, সেই পরিপ্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক বলে আমরা মনে করি। সুপারিশমালার মধ্যে আমরা 9টা সুপারিশ উপস্থিত করেছি এই তদন্ত থেকে। 1 নম্বর, শ্রমিক হত্যার যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2 নম্বর, পুলিশ ও তৎকালীন সরকারি দলের সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের উপর হামলা করেছে, গুলি করে হতাহত করেছে, তারপরে আবার সেই শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়ে আটক করেছে, নির্যাতন করেছে। হয়রানি এখনও অব্যাহত আছে। অবিলম্বে সবাইকে ক্ষতিপূরণ দিয়ে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 3, প্রচলিত আইন ভঙ্গ করে কোনো পুলিশ যদি কাউকে খুন কিংবা জখম করে তাহলে ব্যক্তি পুলিশের সাথে সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও তার দায়িত্ব নিতে হবে। 4, আমরা বরাবর দেখছি শিল্প পুলিশ তার ঘোষিত অবস্থান অনুযায়ী মালিক পক্ষের লাঠিয়াল বাহিনী হিসেবে ভূমিকা পালন করে, যা শিল্প পরিবেশ ক্ষুণ্ণ করে এবং শিল্পাঙ্গনে অনাস্থা ও অনিশ্চয়তা তৈরি করে। সেজন্য শিল্পের স্বার্থে এই বাহিনী অবশ্যই বিলুপ্ত করতে হবে। 5, আমলা নির্ভর বিদ্যমান নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করে পুলিশ কমিশন গঠন করতে হবে। কমিশনে নাগরিকদের সংশ্লিষ্ট করে নতুনভাবে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করে দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। 6, মজুরি নির্ধারণ, শ্রমিকদের মজুরি নির্ধারণ ও নির্দিষ্ট মেয়াদে তার পুনর্বিন্যাস করার গ্রহণযোগ্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যাতে মজুরি নিয়ে আন্দোলনে শ্রমিকদের রাস্তায় নামতে না হয়। কিছুদিন পরপরই যে রাস্তায় নামতে হয় সেটার বাধ্যবাধকতা যেন না থাকে। মজুরি বকেয়া রাখা, জালিয়াতি, প্রতারণা এগুলো বন্ধ করতে হবে। 7, কারখানায় সুস্থ কর্মপরিবেশ এবং সকল শ্রমিকের সংগঠনের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের সংগঠনের অধিকার বাধাগ্রস্ত করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে। যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা প্রণয়ন করে সকল কারখানায় তা বাস্তবায়ন করতে হবে। 8, যে শ্রম আদালত আছে তার সংখ্যা বাড়াতে হবে এবং শ্রমিকদের সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনে শ্রমিকদের প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে হবে। এবং 9, শ্রমিক হতাহতের ক্ষতিপূরণ বর্তমানে যেভাবে নির্ধারণ করা হয় তা একেবারে অগ্রহণযোগ্য এবং অপমানজনক। ক্ষতিপূরণ এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে হতাহতের জীবনের জন্য তা যথেষ্ট হয় এবং একই সঙ্গে তা যাতে অপরাধীর জন্য যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারে।